সবাইকে স্বাগত জানাই জিএম স্টাডি ফর ড্রিমসে। তো আজকে কয়েকটা কনফিউশনের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং অথেন্টিক খবর দেওয়ার চেষ্টা করব এবং তোমাদের গাইডেন্স যেটা সবসময় দিই সেটাই চেষ্টা করব। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবে। এই ভিডিওতে কী কী আলোচনা হবে, যে সত্যি সত্যি যে 12,000 নতুন ভ্যাকেন্সি দুর্গাপুজোর আগে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, কথাটা কি সত্যি হবে না জাস্ট মুখের কথা, এবং তোমাদের 11,749-এর ভবিষ্যৎ যে রিক্রুটমেন্ট ইন্টারভিউ হয়ে থমকে আছে ওবিসি কেস নানা রকমের কেসের জন্য, সেটা কি আদৌ আসবে নাকি নতুন ভ্যাকেন্সিটাও সত্যি, এটা নিয়ে আলোচনা করব এবং কয়েকটা কথা এমন বলবো যাতে প্রমাণ হয়ে যাবে যে তোমাদের ভবিষ্যৎ অন্ধকার নয়, ভবিষ্যৎটা উজ্জ্বল। প্রথমেই বলে নেব, সরকার নতুন যখন দায়িত্বে আসলো তখনই কিন্তু ABCD এই 4টে ডিপার্টমেন্টে ভ্যাকেন্সি পজিশান সরকার চায়, জেনে নেয় যে কীরকম ব্ল্যাঙ্ক আছে, রিক্রুটমেন্ট কতটা করা যাবে কি না যাবে। সেক্ষেত্রে অবশ্যই তোমাদের জন্য সুখবর আসছে, এটা তো সবাই জেনে গেছে, এটা নতুন খবর নয়। যারা পুলিশের চাকরির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছো, দুর্গাপুজোর আগে জয়েনিং তো হবেই, সেটা কথা নয়, কিন্তু নতুন বিজ্ঞপ্তিটা এটা 100% ঠিক। কীভাবে? যখন প্রত্যেকটা ডিপার্টমেন্টের কাছ থেকে ভ্যাকেন্সি পজিশন নেওয়া হয়েছে, কলকাতা মিউনিসিপ্যালিটি শুরু করে সব জায়গায় ঢেলে সাজানো হবে, সেখানে কী কী ফাঁকা আছে, কতদিন রিক্রুটমেন্ট এতদিন বাকি আছে হয়নি, সেগুলো নতুন সরকার নেবে। এটা তাদের একটা নতুন কাজের একটা নতুন পদ্ধতি এবং কাজ শুরু হলে যে কোনো জিনিস যারা নতুন হিসাবে, নতুন অফিস যদি কেউ চালু করে, নতুন কোনো কাজ যখন শুরু হয়, সব কিছু নতুনভাবে স্টার্ট করা হয়, সব কিছু নতুন ওয়েতে, নতুন পদ্ধতিতে, নতুন স্পিডে, নতুন উদ্যমে শুরু হয়। সেক্ষেত্রে পুলিশ ডিপার্টমেন্টেরও সমস্ত ভ্যাকেন্সি পজিশান অ্যাসেসমেন্ট করা হয়েছে, যাচাই করা হয়েছে, সেই হিসাবে সেই ভ্যাকেন্সিটা ঘোষণা করা হয়েছে যে 12,000, এবং কলকাতা পুলিশে প্রায় 6 থেকে 7,000 বা 8,000 সামথিং আসবে। এটা একদম 100% ঠিক। তাহলে এখন কী করণীয়? যে সমস্ত ক্যান্ডিডেট 11,749-এর মধ্যে মেরিট লিস্টে আছো, 55+, 50+ করে আছো, মনে হচ্ছে যেন খুব ভালো স্কোর, যেটা আমি এবারেই পেয়ে যাব, 100% তো কেউ বলতে পারে না যে আমি শিওর এবার পেয়ে যাব। তাই তারাও যেরকম প্রিপারেশনের কথা মনে রাখবে। আর যারা এই রিক্রুটমেন্টে পাস করতে পারোনি, কোনো কারণে কোনোভাবে আটকে গেছো মাঠে হোক বা পরীক্ষায়, তাদের জন্য এই নতুন ভ্যাকেন্সি খুবই জরুরি, তাদের জন্য এটা লড়াই। এবার এর জন্য কী করবে সেটা তো বলতেই হবে, এটা বেরোবেই 100%। পঞ্চায়েত, পিএসসি ক্লার্কশিপ, মিসলেনিয়াস, WBCS, কলকাতা মিউনিসিপ্যালিটি, এই সমস্ত রিক্রুটমেন্ট, আবগারি থেকে শুরু করে তোমাদের জেল, এসব যদি বলে হ্যাঁ কখন বেরোবে, পরপর বেরোবে কি না, প্রথমে WPKP বেরোবে, এটুকু বলতে পারি। আবগারি খবর প্রথমে নেই, এটুকু ভরসা রাখতে পারি। আর সবথেকে বড় কথা, একটা পড়াশোনা কীভাবে শুরু করব এটা নিয়ে কেউ প্রশ্ন করছো না। সবথেকে পড়াশোনা শুরু করার বিষয়ে আমি বলি, যেহেতু আমাকে সবাই ইংরেজি নিয়ে জিজ্ঞেস করে, দাদা ইংরেজিটা আমি কী করবো না করবো, সেটা সবসময় আলাদা ভিডিও তোমার জন্য করছি, করে সেখানে ইংরেজির সম্পূর্ণ গাইডেন্সটা দেওয়ার চেষ্টা করব। এখন রিক্রুটমেন্ট তো বেরোচ্ছে বা বেরোবে, সবাই বলছে যে রেজাল্ট আগে বলুক, আগে ডেট দিক। আর সবাই তো আর এই পরীক্ষাটা পাস করে নেই ইন্টারভিউ পর্যন্ত। যারা যারা হয়নি তারা কি করছো তোমরা বাড়িতে? তারা সপ্তাহে 3 থেকে 4 দিন মাঠে যাও, মাঠে স্কিপিং কেনো, প্র্যাকটিস করো, ছোলা ভিজিয়ে দাও, সকালে ডায়েট চার্ট বানিয়ে নাও। পড়াশোনা এবং প্র্যাকটিস দুটো যৌথভাবে চালু রাখতে হবে অ্যাট দ্য সেম টাইম, নাহলে কিন্তু কখনোই সাফল্য আসবে না। প্রশ্ন যেরকম হাইফাই হবে, সেরকম দৌড় প্র্যাকটিস সেরকম স্ট্যান্ডার্ড করতে হবে। এটাই আমি বলবো। আরও একটা কথা যেটা বলার আছে আবার, যারা WPSI হতে চাও তারা তৈরি থাকো, তোমাদের সামনে নতুন অপরচুনিটি আসছে। একেবারে সরাসরি সাব ইন্সপেক্টর হতে চাও, তৈরি হবে। কী তৈরি হবে? প্রিলি পরীক্ষায় তোমাদের ম্যাথ, জিকে, জিআই এবং এগুলো থাকে, তাতে ইংরেজি থাকে না প্রিলিতে, মেনে থাকে ডেসক্রিপটিভ। তাই প্রিলির জন্য সমস্ত পরীক্ষার যেরকম PSC, WBCS প্রিপারেশান নিচ্ছ, তাতে প্রিপারেশানে SI প্রিলি প্রিপারেশান হয়ে যাবে উইথ কারেন্ট অ্যাফেয়ার্স, এবং সংবিধানটা ভালো করে পড়বে, টাইম ম্যানেজমেন্ট, তার সাথে সাথে ডেসক্রিপটিভটা একটা স্যার নিয়ে পড়াশোনা শুরু করে দাও। এখন থেকে একটা টিচার নাও। কীভাবে টিচার নেবে, কীভাবে পড়াশোনা করবে? দেখো, পড়াশোনা করতে বললে তোমরা বললে বাড়িতে অভাব অনটন এগুলো বলো, বা কাজে যাওয়ার কথা বলো। আমি একটা ছোট্ট পদ্ধতি আজকে শেয়ার করে ভিডিওটা শেষ করব, যে একটা বাবা মা ছাড়া একটা অনাথ সন্তান বা একটা কেউ নেই, বাবা মা থেকেও তারা হয়তো সাপোর্ট করতে পারেন না, তাদের অসুবিধা, তারাও কীভাবে নিজের পায়ে দাঁড়াতে পারে, আমি ছোট্ট পদ্ধতি বলে দিতে পারি। আমরা যদি 2 থেকে 3 জন ভাই বোন হই, বা আমরা ধরো 6 জন ভাই বোন ছিলাম, হয়তো আমি একা এবং আমার 2 বোন আছে এবং আমি একা আছি, বাবা মা সেরকম কিছু করতে পারছেন না, বাজার হাটটা শুরু করেন, দুটো খাওয়া দাওয়া আমাদের হয়।
তাহলে আমি পড়াশোনাটাকে কী করে এগিয়ে নিয়ে যাবো? নাকি লোকের কাছে বলবো যে আমার খুব স্ট্রাগল, আমার খুব অসুবিধা, আমি পারিনি বলে আমি একটা কোম্পানির কাজ করছি। ঠিক আছে, কিন্তু আমি তোমাদের কয়েকটা পদ্ধতি বলে দিচ্ছি। এই 1 বছর এবং 1 বছরের জন্যই বলে দিচ্ছি, 1 বছরের মধ্যেই তোমাদের সমস্ত ভ্যাকেন্সি 1-1.5 বছরের মধ্যে বেরোবে এবং অ্যাক্টিভিটিস হবে। তোমরা কী করবে? দেখো, প্রত্যেকেই ভালো ছাত্রছাত্রী, এখন প্রত্যেকেই ভালো, আমাদের থেকে অনেক বেটার। তারা দুটো টিউশানে জোগাড় করতে হবে, 2 থেকে 3টে। যদি বাবা মা বাড়ির বাজারটা করতে পারে বা অসুবিধা না হয়, যদি বাড়ির বাজার সংসার সব চালিয়ে করতে হয়, তাহলে তোমাকে একটা ব্যাচ ধরতে হয়। একটা ব্যাচ কীভাবে ব্যাচ ধরবে? পাড়ায় পাড়ায় হাঁটতে হবে, লজ্জা ঘৃণা ভয় ত্যাগ করে। যারা কোচিং সেন্টার চালায় তাদের কাছে হাতে পায়ে ধরার মতো রিকোয়েস্ট করতে হবে। হাতে পায়ে ধরা মানে পায়ে ধরে শুয়ে পড়ানো, রিকোয়েস্ট করতে হবে, দাদা আমার জন্য এরকম একটা পরিস্থিতি, আমাকে একটা ছোট্ট ব্যাচ করে দাও। বা ছোটো বাচ্চা কেজি স্কুল বা নার্সারি বা একাডেমি, বিভিন্ন ইন্টারন্যাশনাল এইসব বিভিন্ন রকম কেজি স্কুল উঠেছে, গজি উঠেছে, সেখান থেকে গোটাগত বাচ্চা নিয়ে একটা ব্যাচ পড়িয়ে নাও। 1,000 টাকা, 1,000 টাকায় সামথিং 2,000 টাকা, যা যেরকম হয়। 2,000 টাকা হয়ে গেল। একটি টিচার নেবে অঙ্ক বা জিআইয়ের জন্য, একটা টিচার নেবে 500 টাকা বা 600 টাকা নিল এবং বাকিটা অনলাইনে সমস্ত ফ্রি চ্যানেল আমি বলে দেবো। সবাই জানে ফ্রি চ্যানেল কোথায় ভালো ভালো ক্লাস হয়, কোনো পেড চ্যানেল ছাড়া। সেগুলো মেনশন সিলেক্ট করে খাতা বই রেডি করে রুটিন ধরে পড়াশোনা করবে। 1 বছর বা 6টা মাস ওই পড়াবে, পড়াশোনা করবে। সেই টাকায় নিজের খরচ এবং সংসারে কিছু খরচ যদি দিতে পারো দেবে, না দিতে পারো। যদি যাদের এতে হবে না, সংসার চালানোর খুবই প্রয়োজন, কেউ সাপোর্ট করছে না, একান্ত কাজে যেতে হবে, তাহলে 6 ঘন্টা 7 ঘন্টা যে কাজ আমাদের করতে হয়, তার মাঝেও ব্রেক থাকে, মোবাইল ঘাঁটার সময় হয়, তখন জিকে ক্লাস, ম্যাথ ক্লাস মোবাইলে চালু রাখতে হবে। ট্রেনে যেতে যেতে ক্লাস দেখতে হবে, ট্রেনে আস্তে আস্তে ক্লাস দেখতে হবে। হেডফোনে বাসে যেতে যেতে জিকে দেখতে হবে, বাসে থেকে আস্তে আস্তে জিকে দেখতে হবে। লোকে হাসুক, সাফল্য পেতে হবে। আর যদি বলো না আমার তাহলে হাতে সময় আছে, আমার কাজে বাজে যেতে হবে না, তাহলে কিন্তু তাদের কোনো ক্ষমা হবে না, তাদের অপরাধের কোনো ক্ষমা নেই। আর যারা মনে করে যে না কাজ করতে 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 আমি যে পড়াশোনা জারি রাখবো, তারা এইভাবে জারি রাখতে হবে। আমার কথা অবাস্তব মনে হতে পারে, কিন্তু আমি এইভাবেই পড়াশোনা করেছি এবং 2-4টে ছেলে পড়িয়ে সংসার চালিয়ে, আমি তো 2-4টে পড়াতে পারতাম না, আমার বাবা ছিল না। সকাল সন্ধ্যে, সকাল বিকেল দুপুর, মানে দুপুরটা শুধু মানে পড়াতাম না, একটু বাদ থাকতো। সকালে 2টো ব্যাচ, বিকেলে 2টো ব্যাচ, সন্ধ্যেবেলা। টোটালটা 5-6 হাজার টাকা। গ্রামের দিকে যেহেতু প্রত্যন্ত গ্রাম, সেখানে মাইনে খুব কম দিত, বাকি থাকতো, দিত না। সেক্ষেত্রে সেই টাকায় সংসার চালানো প্লাস পড়াশোনা দুটো চালিয়ে আমি এই বছরে মানে যা হোক একটা ছোটোখাটো সামান্য একটা মানুষ একটা কাজ করি। তোমরা যদি সামান্য ছোটোখাটো একটা কাজ পেতে চাও, তাহলে একটা নিজেকে এই জায়গায় ইনকামের জায়গাটা রেখে পড়াশোনা করতে হবে, তাহলে একটা ভরসা পাবে। তার জন্য টিউশনই হচ্ছে বেস্ট। এবার যদি গিয়ে বললাম টিউশন করবো না, আমার ভালো লাগে না, তাহলে একটা এমন কাজ দেখতে হবে কিছু সময় হাতে নেওয়া যাবে, অল্প কিছু মাইনে হবে 5-10 হাজার টাকার মধ্যে, অথচ হিউজ টাইম থাকবে হাতে। সেরকম জায়গায় প্ল্যান করো, করে সাজাও, যে প্ল্যানের খুঁটিটা তৈরি হও। ভ্যাকেন্সি আসছে, অবশ্যই ভ্যাকেন্সি আসছে, 100% আসছে। তৈরি হও। এই কবে আসবে ফালতু না চক্করে গিয়ে তৈরি হও। আমার কথা শোনো, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। যে সমস্ত চ্যানেল মুখ্যমন্ত্রীর কাছে সরাসরি যাচ্ছে, লড়াই করছে, তাদেরকেই লোক সাবস্ক্রাইব করছে না। যারা ব্যবসা করছে তাদেরকেই মানুষ বেশি সাবস্ক্রাইব করছে। আমরা মুখ্যমন্ত্রীর কাছে বা বিভিন্ন জায়গায় যেতে পারি না, ডিউটির কাজে ব্যস্ত থাকি, কিন্তু যারা লড়াই করে যাচ্ছে প্রত্যেক সময়, তাদেরকে বাহবা জানাই এবং তাদের চ্যানেল অবশ্যই আরও গ্রো করা উচিত আমি মনে করি। থ্যাংক ইউ সবাইকে। চ্যানেলটি বেশি করে শেয়ার করবে। আর জিএম স্টাডি ফর ড্রিমস হারিয়ে যাবে না, তোমাদের সাথেই থাকতে চায়।